আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। বন্ধুরা, তোমাদের সামনে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ভাত অথবা রুটি দুইটার সাথেই খুব ভালোভাবে এটা খেতে পারবে। চলো বন্ধুরা, শুরু করা যাক। চুলোর উপর আমি একটি ছোট সাইজের প্রেসার কুকার বসিয়ে নিয়েছি এবং হাঁড়িটাকে গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি রান্নার রেগুলার তেল ব্যবহার করছি। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে আমি ব্যবহার করছি এলাচ এবং দারুচিনি। এবার গরম মশলাগুলোকে একটু নেড়েছেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে নেড়েছেড়ে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো কুচি করে। আবারও খুব ভালোভাবে নেড়েছেড়ে মিক্স করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েছেড়ে মিক্স করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, জিরা গুঁড়ো হাফ টিস্পুন। দেখতে পাচ্ছ এখানে আমি আগে থেকে ভেজে ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার বুটের ডালগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি যে ডালটা ব্যবহার করছি সেটা হচ্ছে ছোলার ডাল বা বুটের ডাল। এবার ডালগুলোকে দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণের সাথে একসাথে নেড়েছেড়ে মিক্স করে নিতে হবে। ডালটা খুব ভালোভাবে কষে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েছেড়ে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটিতে ক্লিক করে রেখো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। দেখতেই পাচ্ছ আমার ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে। এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিয়েছি। আমার অল্প একটু লবণের প্রয়োজন ছিল, তাই আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এবার দেখতে পাচ্ছ ডালটা একটু মেলেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচামরিচ এবং টমেটো, পেঁয়াজ দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে একটা সিটি আসলে আমরা গ্যাসটা অফ করে দেব। তারপর কিছুক্ষণ রেখে প্রেসার কুকারের ভেতরের পুরো হাওয়াটা বের করে আমরা ঢাকনাটা খুলে দেখতে পাবো আমাদের ডালটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসেছে এবং ইয়াম্মি একটা ডাল তৈরি হয়ে গেল। বন্ধুরা, আজকে এইটুকুই। আমার চ্যানেলে এইরকম আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থেকো। আল্লাহ হাফেজ।